একটি মাত্র ডিম দিয়ে এত মজাদার রেসিপি কি করা সম্ভব? আসুন দেখা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফারিহা আর্ট ক্লাবের নতুন একটি ব্লগে সবাইকে অনেকদিন পর স্বাগতম। আমি তো অনেকদিন পর চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি আপনারা ইফতারিতেও করতে পারেন, যেটা আমিও করেছিলাম ইফতারির জন্য। সেহেতু এইখানে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে লবণ দিয়ে মেখে তারপর এখানে একটা মাত্র ডিম দিয়ে আর মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালো করে ডিম আর পেঁয়াজ, মরিচ এবং লবণ দিয়ে মাখতে হবে। তো এইখানে আমি মেখে নিচ্ছি ভালোভাবে। দেখতেই পাচ্ছেন যত ভালো মাখা হবে। এই দিকে আটা দিয়ে আমি কিছু ডো করে নিয়েছিলাম। এগুলো 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর ডোগুলো দেখুন কতটা সফট হয়েছে। চেষ্টা করবেন ডোটা যাতে রেসিপি করার কিছুক্ষণ আগে করে রেখে দিতে। তো এখানে আমি রুটির মতো করে নিয়েছিলাম। এটার উপর যে ডিম, পেঁয়াজ আর মরিচ মাখিয়েছিলাম সেগুলো মেখে নিচ্ছি হালকা হালকা করে। তারপর এইভাবে পরোটার মতো এখানে মা ভাঁজ দিয়ে দিচ্ছিল। তারপর আমি এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। একটা ডিম দিয়ে এমন একটা পরোটাই বানিয়েছি এমন না, একটা ডিম দিয়ে আমরা এখানে 4টা বানিয়েছিলাম। একটা একটা করে এখানে ভেজে নিচ্ছি। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং লাভ দিয়ে দিবেন। তো এখানে একটা একটা করে 4টা ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। একটা একটা করে সবগুলো ভাজা হয়ে এসেছে। তো ভাজা হয়ে গেলে আমি যেটা করেছি এটাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন, একটি মাত্র ডিম দিয়ে এত সুন্দর মজাদার রেসিপি করা সম্ভব তা অনেকের ভাবনার বাহিরে। তাই আজকে আমরা মজার রেসিপি তৈরি করলাম মাত্র একটি ডিম দিয়ে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু।